খেলা শুরু হলো। যেখানে নিঃসঙ্গ বালুকা বেলা, যেখানে প্রকৃতি লুকায় সব দুর্বলতা, তবুও মানুষ লড়ে যায় এক অদৃশ্য শক্তির পেছনে। হট্টগোল বাঁধাইতে চাইলে সবকিছু নিয়ে হট্টগোল বাঁধানো যায়। নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে নির্মিত সিনেমা নয়া মানুষ। বুধবার ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংবাদ সম্মেলনে পরিচালক শোনান তার প্রত্যাশার কথা। এই সিনেমা থেকে মানুষ অনেক বেশি ইন্সপায়ার্ড হবে নয়া মানুষ হওয়ার জন্য, কারণ যারা নয়া মানুষ বানিয়েছে তারা সবাই আগে নয়া মানুষ অন্তরে ধারণ করেছে, ধারণ করার পরেই তারা নয়া মানুষ হয়েছে। এবং আমি আশা করি দর্শকরা যখন সিনেমা হলে সিনেমাটা দেখবে তারা নয়া মানুষ হয়েই হল থেকে বের হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী মৌসুমী হামিদ সহ আরও অনেকে। আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নয়া মানুষ এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের গল্প। এবং এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন। এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে দর্শকের জন্য, ভালো লাগার জায়গা তৈরি হবে, দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে। চলচ্চিত্রটি আ.মা.ম হাসানুজ্জামানের বেদনার বালুচরে গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা। আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। প্রত্যেকটা অভিনয় শিল্পী, অভিনেতা, টেকনিশিয়ানরা মানে সবচেয়ে বেশি কষ্ট করেছে